গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। ত্রেতা যুগে রাজর্ষি জনকের পূর্বপুরুষ নিমি রাজা একটা যজ্ঞ করেছেন। সেই যজ্ঞে 9 জন যোগীন্দ্র, যোগীদের মধ্যে যারা শ্রেষ্ঠ, একে একে যাচ্ছেন আর নিমি মহারাজ প্রত্যেককে একটি করে প্রশ্ন করছেন আর যোগীন্দ্রেরা উত্তরটি দিয়ে চলে আসছে। যোগীন্দ্র মানে যোগিনাং ইন্দ্র, অর্থাৎ জগতের সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। কোন যোগী জগতের মধ্যে শ্রেষ্ঠ? গীতায় কি বলা আছে? তসমাৎ যোগী হওয়ার জন্য ভক্তি যোগী হওয়া, এটি যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, ভক্তি যোগী হন। সাংখ্য দর্শনে এক প্রকার যোগের কথা বলা আছে, কিন্তু সেই যোগী শ্রেষ্ঠ যোগী নয়। গীতার যে ভক্তি যোগী, সেই যোগী সর্বশ্রেষ্ঠ যোগী। ভগবানের সঙ্গে সব সময় স্মরণে, মননে, চিন্তনে, কথনে সব সময় মত্ত হয়ে রয়েছে, যুক্ত হয়ে রয়েছে, তাই তো যোগী। ভগবানের সঙ্গে যুক্ত না থাকলে তাকে কি যোগী বলা যায় নাকি? যোগী মানেই তো যোগ সাধন থাকবে। কার সঙ্গে যোগ সাধন থাকবে? ভগবানের সঙ্গে যোগ সাধন আছে যার, এই ভক্তের থাকে ভগবানের সঙ্গে যোগ সাধন। এই যোগীন্দ্র মানে এই যোগীদের মধ্যে, ভক্তি যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। এরা হলে রাজর্ষি ভরতের 9 জন ভ্রাতা। ষষ্ঠ যোগীন্দ্র, তার নাম আবির্হোত্র। আবির্হোত্র মহারাজ দেবীকে বলছেন, মহারাজ যদি দ্রুত কর্মবন্ধন ছিন্ন করতে হয় তাহলে সবচেয়ে বড় ভক্তি অঙ্গ হল ভগবানের অর্চনা। তা ভগবানের অর্চনা করতে গেলে ভগবানের মূর্তি চাইত। নিরাকার ভগবানের তো অর্চনা হয় না। তা হয় নিরাকার ভগবানের অর্চনা? জ্ঞানীরা যে নিরাকার ভগবানকে ভজনা করেন তারা অর্চনা করেন? তাদের কোনো অর্চনাই নাই। কার উদ্দেশ্যে অর্চনাটা করব? কার উদ্দেশ্যে মালা দেবো, কার উদ্দেশ্যে ফুল দেবো, কার উদ্দেশ্যে তুলসী দেবো? তাই নিরাকার ভগবানের কখনো অর্চনা হয় না। তাহলে অর্চনা হয় সাকার ভগবানের। সাকার ভগবানের অনন্ত মূর্তি। ভগবান যখন অবতার রূপ পরিগ্রহ করেন তখন ভগবান মূর্তি ধারণ করেন। ভগবানের কটা অবতারের কথা বলেছি আপনাদের? কটা নয়, কয়েক প্রকার, সংখ্যা নয়। ভগবানের সংখ্যা, অবতারের সংখ্যা অসংখ্যীয়। অনেকের ধারণা আছে জয়দেব গীত গোবিন্দের 10টি অবতারের কথা বলেছিলেন, এই 10টাই বোধ অবতার। ভাগবতে 22টি অবতারের কথা বলছে, এই 22টা বোধ অবতার। কিন্তু অবতারা ঝসংখ্যা। দেখবে শুধু কথা এই ভাগবতই বলেছেন। আমি প্রধান প্রধান অবতারের কথা বললাম। অবতারা ঝসংখ্যা, অসংখ্য অবতার, কোটি কোটি অবতার, তার গুণে শেষ করা যায় না। 6 প্রকার অবতারের মধ্যে প্রথম হলো পুরুষ অবতার, দ্বিতীয় হলো গুণাবতার, তৃতীয় হলো লীলাবতার, তারপরে যুগাবতার, তারপরে সপ্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, তারপরে সপ্তাবেশ অবতার। 6 প্রকার অবতার। এই 6 প্রকার অবতারের বুঝুন কত সংখ্যা হবে, মনে দেখুন সংখ্যা শেষ। বিশেষ করে মন্বন্তর অবতার যদি গোনেন আপনি শেষ হবে না।
কারণ 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন, এর মুখে 100 দিন ব্রহ্মা, 100 বছর ব্রহ্মা বেঁচে থাকেন। তাহলে কতগুলো ভগবানের অবতার হয়েছে বলুন দিকে একবার, মন্বন্তর অবতার গুণে শেষ করা যায় না। তা বলে অবতারা অসংখ্যা। এখন ভগবানের আবির্ভূত বলেন, ভগবানের আপনার অভিমত, অর্থাৎ আপনার যে মূর্তিকে ভগবানের ভালো লাগবে সেই মূর্তির উপাসনা করুন। তাহলে ভগবানের কি কি মূর্তি আছে জানতে হবে তাকে, নইলে ভগবানের উপাসনাটা করব কি করে। আবির্ভূত এইটুকু বলে চলে গেলেন যে ভগবানের মূর্তির উপাসনা করবে, অবতার মূর্তির উপাসনা করবে। আপনার যেটি মনোমত অবতার মূর্তি তাকেই সেবা করবে। চলে গেলেন আবির্ভূত। এর পরে যে যোগীন্দ্র এলেন তার নাম দ্রুমিল। দ্রুমিল যোগীন্দ্রকে জিজ্ঞাসা করছেন নিবিরাজা, জানি জানি হ কর্মাণি জয়ী জয়ী স্বচ্ছন্দ জন্মভি চক্রে করতি কর্তা বা হরিস্থানি বুড়ন্তু না। ভগবান শ্রীহরির পৃথিবীতে অবতার রূপে যে আগমন, সেটা স্বচ্ছন্দ জন্মভি, অর্থাৎ নিজের ইচ্ছানুসারে ভগবান অবতীর্ণ হন। আমি এসেছি পৃথিবীতে কি জন্যে না, আমার কর্মফল ভোগ করবার জন্য। আমার জন্মটা আমার ইচ্ছাধীন নয়, আমার জন্মটা আমার কর্মাধীন। যেমন কর্ম করেছি আমি তেমনি জন্মগ্রহণ করেছি, তেমনি মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। ভগবানের জন্ম কিন্তু তা নয়। জন্মকর্ম চ মে দিব্যং, গীতায় 4th দেখি বলেছি, জন্ম কর্ম চ মে দিব্যং এবং যো ব্যক্তি তত্ত্বত তত্ত্বা দেহং পুনর্জন্ম নয়েতি মাম এতি অর্জুন। বলছেন ভগবান অর্জুনকে যে দেখো, তোমার জন্ম আমার জন্ম কিন্তু একরকম নয়। আমার জন্মকর্মটা দিব্য মানে অলৌকিক অপ্রাকৃত জন্ম। আমি তো প্রকৃতি নিয়ন্ত্রিত জগতে যাই না। আমি যাই কখন যাই, যখন পৃথিবীতে ধর্মের গ্লানি ঘটে, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকটিত করি। তাই আমার জন্ম আর আমার কর্মটা হলো লীলা, আর আমার জন্মটা হলো আবির্ভাব। আবির্ভাব তিরোভাব, ভগবানের অন্তর্ধান, অর্থাৎ প্রকট এবং অপ্রকট। ভগবান যখন অবতীর্ণ হন তখন প্রকট হয়েছে, যখন চলে যান আর বলি অপ্রকট হয়েছে। আর লোকলোচনের গোচরে থাকাকে বলে প্রকট, আর লোকলোচনের বাইরে থাকা তাকে অপ্রকট। তার গোবিন্দের যে প্রকট হওয়া, সেটা তার ইচ্ছাদির স্বচ্ছন্দ জন্মভি, অর্থাৎ যেমন যেমন ইচ্ছা হবে তেমনি। যদি তিনি ইচ্ছা করে মাছ রূপে জন্মাবো, মাছ হয়েছে। আমি বরাহ রূপে অবতীর্ণ হবো, হয়েছে। বামন রূপে অবতীর্ণ হবো, বামন হয়েছে। ঋষি রূপে অবতীর্ণ হবো, মানুষ রূপে অবতীর্ণ হবো। ভগবান যেমন যেমন ইচ্ছা স্বচ্ছন্দ জন্মভি। তাই নিবিরাজাও বলছেন কত বললেন, ভগবান শ্রীহরি জানি জানি হ কর্ম, আর যে যে কর্ম করেছেন চক্রে করতি কর্তা বা, অতীতকালে করেছিলেন চক্রে, অতীতকালে ক্রিয়া করতি, বর্তমানকালে ক্রিয়া করতি, কর্তা ভবিষ্যৎকালে ক্রিয়া। চক্রে করতি কর্তা বা হরিস্থানি ব্রুবন্তু না। অতীতকালে ভগবান অবতীর্ণ হয়ে কি কি করেছিলেন, বর্তমানে অবতীর্ণ হয়ে কি কি করেছেন, আগামীতে অবতীর্ণ হয়ে কি কি করবেন, আপনি কৃপা করে আমাকে বলুন।
তখন দ্রুমিল উত্তর দিচ্ছেন, দ্রুমিল শব্দের অর্থই হলো যিনি দ্রুত ভগবানের সঙ্গে ধ্যানে মিলিত হন। মানে দ্রুত, মিলিত হওয়া। ধ্যানে যিনি দ্রুত ভগবানের সঙ্গে মিলিত হন, তিনি বলতে পারবেন ভগবানের মূর্তি কেমন কেমন। তুমি বলছেন, দেখুন মহারাজ, যোবা অনন্তস্য গুণান অনন্তান অনুপ্রবিশ্যন সতু বাল বুদ্ধি ভূমে রজাংশী গণয়েত কথঞ্চিত নৈব কালেন অখিল শক্তি ধর্ম। বললেন মহারাজ, ভগবানের একটা নাম জানেন তো, অনন্ত। কেন তার অনন্ত নাম? ভগবানের নাম অনন্ত, ভগবানের গুণ অনন্ত, ভগবানের লীলা অনন্ত, ভগবানের অবতার অনন্ত, ভগবানের কর্ম অনন্ত। তাই সেই অনন্ত ভগবানের অবতারের কথা যদি কেউ বলতে যায়, গুণে গুণে বলতে যায়, তাহলে সতু বাল বুদ্ধি, তাহলে জানতে তার বালকের মতো বুদ্ধি, শিশুর মতো বুদ্ধি। শিশু যেমন অজ্ঞান, ঠিক তেমনি অজ্ঞের মতো। যে ভগবানের এই কথা বলতে আছে, সতু বাল বুদ্ধি ভূমে রজাংশী গণয়েত কথঞ্চিত। ভূমে মানে পৃথিবী, রজাংশী মানে ধুলো। পৃথিবীর ধুলো একদিন না একদিন গুণে শেষ করতে পারবে কেউ না কেউ কোনো প্রকারে। নৈব কালেন অখিল শক্তি ধাম। অখিল শক্তি ধাম আশ্রয় যে ভগবান শ্রীহরি, তার অবতারের কথা কেউ বলতে পারে না। পৃথিবীর ধুলা একদিন গুণে শেষ হবে, কিন্তু ভগবানের অবতার গুণে শেষ হবে না, তার লীলা গুণে শেষ হবে না, তার নাম গুণে শেষ হবে না, তার কর্ম গুণে শেষ হবে না। তবে আমি প্রধান প্রধান দু চারটি অবতারের কথা আপনাকে শোনাচ্ছি। ভগবান শ্রীহরি আদিপুরুষ মহাবিষ্ণু, যিনি কারণ সমুদ্রশায়ী মহাবিষ্ণু, ভগবানের একটা রূপ, সংকর্ষণে একটা রূপ। তিনি কি করলেন? জগৎ সৃষ্টি করলেন। কেমন করে? একবার ব্রহ্মাণ্ডের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। বেদমাতা কি বলছেন? তদ ঐক্ষত। একবার তাকালেন, ঐক্ষত মানে ইক্ষণ করলেন, তাকালেন কার দিকে? ব্রহ্মাণ্ডের দিকে একবার তাকালেন। তাকালেন, ঘুমিয়েছিলেন তো, এবার উঠেছেন। কেন? আমি এক আছি, বহু হব। শুয়েছিলেন কোথায়? কারণ সমুদ্রে অনন্তনাগকে বিছানা করে, শয্যা করে, তার উপর ভগবান শুয়ে আছেন। এইবার ভগবানের ইচ্ছা হয়েছে আমি বহু রূপে আবির্ভূত হব। একহম বহুশ্যাম প্রজায়েয়। আমি এক আছি, আমি বহু হব। কি করলেন? প্রকৃতির দিকে একবার ইক্ষণ করলেন। সঙ্গে একেবারে প্রকৃতির গর্ভাধান, এই যে একবার দৃষ্টিপাত করলেন না, সঙ্গে সঙ্গে প্রকৃতি গর্ভবতী হলো এবং কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়ে গেল। কোটি কোটি ব্রহ্মাণ্ডের মানুষ সৃষ্টি হলো, জীব সৃষ্টি হলো, প্রাণী সৃষ্টি হলো, উদ্ভিদ প্রাণী সব সৃষ্টি হলো কোটি কোটি। এবার সেখানে বেঁচে থাকবে কি করে? ভগবান কি করলেন? তার মধ্যে প্রবেশ করলেন। কিন্তু শুধু জড় দেহতে বেঁচে থাকে না। ভগবান যখন দেখেন না, আপনি সোনার উপর দোকানে গেলেন তো, সোনা দিয়ে গয়না করবেন তো, শুধু সোনায় গয়না হয় না, কেন? একটু খাদ মেশাতে হয়, তবেই গয়নাটা হবে। তো ভগবানের সৃষ্টিকার্য ঠিক তেমনি সৃষ্টিকার্য করছেন তো, তাই চৈতন্যের সঙ্গে একটু জড় মেশানো থাকে, তবেই জীব সৃষ্টি হয়, তবেই জীব সৃষ্টি হয়। কোটি কোটি জীব সৃষ্টি হলো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোটি কোটি জীব সৃষ্টি হলো। জীবকে বাঁচিয়ে রাখবে কে? ভগবান তখন কি করলেন? তৎসৃষ্টা তদেব অনুপ্রাবিশৎ। বেদমাতা বলছেন, জগৎ সৃষ্টি করে জগতের মধ্যে প্রবেশ করলেন, প্রতিটি জীবের মধ্যে প্রবেশ করলেন, যাতে জীব বেঁচে থাকে। তাই প্রতিটি জীবের মধ্যে প্রবেশ করলেন। তবে বেঁচে আছেন, আমার মধ্যে চৈতন্য রূপ আছেন, আপনার মধ্যে আছেন, একটা কুকুরের মধ্যে আছে, বিড়ালের মধ্যে আছে, তবে তো কুকুর বেঁচে আছে।
তিনি না থাকলে কেউ বেশ থাকবে না। প্রাণ, এই যে চৈতন্য সত্তা যদি না থাকে জগতে কেউ বাঁচবে? যদি মানুষ মরে যায়, যখন দেখবে সব দেহ টেহ সব আছে, ইন্দ্রিয় সব আছে, ওই চৈতন্য সত্তাটুকু নাই বলি সে মরে পড়ে আছে। তাহলে ওইটা ছিল বলে তার জীবনটা ছিল, পড়িয়ে চলে গেল। তাহলে ওই চৈতন্য সত্তার জন্যই সমস্ত জীব বেশ থাকে। প্রবেশ করলেন, কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হল। কি করে, কাকে দিয়ে সৃষ্টি করলেন ভগবান? বললেন তিনটে গুণাবতার আছে। কে কে গুণা? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই তিনটিকে কি বলে? গুণাবতার। গুণাবতার মানে এক একটা গুণের অধিপতি। প্রকৃতির তিনটে গুণ সত্য, রজ, তম। এই গুণের অধিপতিকে কি বলে? গুণাবতার। ব্রহ্মা রজগুণের অবতার, রজগুণের অধিপতি। যদি রজগুণ না থাকে সৃষ্টি হবে না, রজগুণ থেকেই সৃষ্টি হয়। ব্রহ্মা সেই রজগুণের অধিপতি, তাই ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা। এবার সৃষ্টিকে বাঁচিয়ে রাখবে কে? তার জন্য চাই সত্যগুণ। সেই সত্যগুণের অধিপতিকে, গোবিন্দেরই একটা অংশ, তার নাম বিষ্ণু। তিনি পালনকর্তা, তিনি বাঁচিয়ে রাখবেন সমস্ত জীব জগৎকে। আবার প্রলয়কালে যখন পড়ে আসবে, সমস্ত জীবকে ধ্বংস করবেন কি? কে? তমগুণের অধিপতি মহাদেব, মহেশ্বর। তাহলে এই তিনজনকে আমরা কি বলি? গুণাবতার। তাহলে পুরুষ অবতার হলো, গুণাবতার হলো। এরপরে ভগবানের মূর্তি হলো কেমন? নর মূর্তিতে ভগবান আবির্ভূত হবেন, এই ইচ্ছা জাগ্রত হয়েছে। নর মূর্তিতে ঋষি রূপে অবতীর্ণ হবেন। ভগবান ঋষি রূপে অবতীর্ণ হলেন। কোথায় অবতীর্ণ হলেন? ঋষি মানে নর হতে হবে। তো নর হতে গেলে একটা পিতা একটা মাতা চাই, তো নইলে হবে না তো। তাহলে পিতাটি কে হলো? পিতাটি হলেন ধর্ম। মাতাটি কে হলো? মূর্তি। মূর্তি হলেন দক্ষের কন্যা মূর্তি। মূর্তি আর ধর্ম এদের মিলনে জন্মালেন যিনি, তার নাম হলো নরনারায়ণ। এক দেহেতি নর এবং নারায়ণ। আমরা বলি না, অর্জুন হলেন সেই নরের প্রতীক, গোবিন্দ হলেন নারায়ণের প্রতীক। একই দেহেতে কিন্তু নর এবং নারায়ণ, তাকে নরনারায়ণ ঋষি বলতেন। নরনারায়ণ ভগবানের অবতারটির নাম নরনারায়ণ অবতার। ভালো করে শুনুন, নরনারায়ণ অবতার। ইনি ঋষি অবতার, ঋষি রূপে আবির্ভূত হয়েছেন। কোথায় তপস্যা করছেন? বদ্রিকাশ্রমে। বদ্রীনারায়ণ, সেই বদ্রিকাশ্রমে আজও রয়েছেন বদ্রীনারায়ণ। এই নরনারায়ণ রয়েছেন আজও সেই বদ্রীনারায়ণ রূপে তপস্যা করছেন, কঠোর তপস্যা। ভগবান তপস্যা করছেন, ভগবান রূপে তো আসেন নাই, এসেছেন ঋষি রূপে। তাই তপস্যা করছেন, ঋষির কাজ, ঋষির ধর্ম তপস্যা, সুকঠোর তপস্যা। দেবরাজ ইন্দ্র ভাবছেন এ তপস্যা করছে কেন? তাহলে এ নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? স্বর্গের দেবরাজ হয়ে যাবে। যে একবার ক্ষমতা পেয়েছে সে ক্ষমতা ছাড়তে চায়। দেবরাজ ইন্দ্র কিছুতেই ক্ষমতা ছাড়বে না। যদি কেউ ইন্দ্রের সমকক্ষ হতে আসে, তাকে যে কোনো উপায়ে তাকে কি করবেন? তার মধ্যে ত্রুটি, স্খলন, পতন ঘটাবেন। এটা ইন্দ্রের কাজ। 100টা অশ্বমেধ যজ্ঞ করলে স্বর্গের অধিপতি হওয়া যায়, দেবরাজ ইন্দ্র হওয়া যায়। কিন্তু কিছুতেই যে 99টা হবে না, 100টা হবার সময় ঘোড়া চুরি করে পালাবে। ভাবছেন এই যে এত কঠোর তপস্যা করছে এই ঋষিরা, মনে হয় এই ঋষিটা এসে আমার স্বর্গলোক অধিকার করে। তাহলে কি করা যায়? ওর ধ্যানটা ভাঙাতে হবে। ধ্যানটা ভাঙাতে হবে। কাকে দিয়ে ভাঙানো যায়? বলে আমার তো একটা ভয়ঙ্কর অস্ত্র আছে, কামদেব মদন আছে। মদন জিয়াঙ্কা প্রভু চলে এসেছে। পূজা তো রাজা আদেশ পালন করতে হবে, তোমাকে যেতে হবে। কোথায় যেতে হবে প্রভু? মর্তে যেতে হবে, বদ্রিকাশ্রমে যেতে হবে।
ওই ঋষিটা তপস্যা করছে না, ওই ঋষিটার ধ্যানটা ভাঙাতে হবে। আমি একা যাবো? বলে না, তুমি একা গেলে হবে না, তোমার পঞ্চবাণ এবং ফুলধনু নিয়ে যাও। ফুলধনু আর পঞ্চবাণ, 5টা বাণ কি কি? সম্মোহন, উন্মাদন, স্তম্ভন, তাপন, শোষণ। সম্মোহন, উন্মাদন, স্তম্ভন, তাপন, শোষণ, এই 5টা বাণ ফুলধনুতে আছে। একটা বাণ নিক্ষেপ করি বাস। আর সঙ্গে কি চাই না? স্বর্গের সুন্দরী সুন্দরী অপ্সরা। আর কি চাই? বসন্ত ঋতু, যে ঋতুটি মানুষের মনকে চঞ্চল করে তোলে, নরনারীর মনকে চঞ্চল করে। আর দক্ষিণা বাতাস, মলয় পবন, এইগুলি উপকরণ মদনে। দেবরাজ ইন্দ্রের আদেশে স্বর্গের সুন্দরী সুন্দরী অপ্সরী, পঞ্চবাণ, ফুলধনু, মলয় পবন, বসন্ত ঋতুকে নিয়ে হাজির হলেন ঋষি আশ্রমে। কত অঙ্গভঙ্গি করে সুন্দরী সুন্দরী অপ্সরা নৃত্য করছেন, যাতে ঋষির মনকে চঞ্চল করা যায়, ধ্যান তার ভেঙে যায়। এত নৃত্য গীত করলেন, বাণ নিক্ষেপ করতে গেলেন, বাণ নিক্ষেপ করলেন, কিন্তু ফল তো হলো না, ফল তো হলো না। দেখছেন ঋষি এতটুকু টলে নাই। মদন তখন তো ভীত হয়েছেন, দেববধূ যারা অপ্সরা তারাও ভীত হয়েছেন, মলয় পবন, বসন্ত ঋতু, তারা সবাই ভীত হয়েছেন। ঋষি বলছেন, ভাবছে এখন অভিশাপ দেবে, এখন এত অভিশাপ দেবে। ঋষি বলছেন, মা ভৈষ্ট বিবুধ শ্রেষ্ঠা, বিবুধ শ্রেষ্ঠ, হে মদন, দেবশ্রেষ্ঠ মদন, তুমি ভীত হও না। দেববদ্ধ, দেববধূগণ, অপ্সরাগণ, তোমরাও ভীত হও না। মলয় পবন, বসন্ত ঋতু, তোমরাও ভীত হও না। আমার আশ্রমে যখন এসেছো তখন বিনা আতিথ্যে তোমাদিকে ছাড়বো কেমন করে? আমার গৃহে এসেছো আশ্রমে, তখন আমার গৃহে আমার আতিথ্য সৎকার গ্রহণ করো। আপনার তপস্যার ফল চুরি করতে এসেছে চোর। আর তাকে ঋষি বলছেন এতটুকু ক্রোধ হয় নাই, চঞ্চল হন নাই। তাদেরকে বলছেন, আমার আশ্রমে যখন এসেছো তখন কিছু আতিথ্য গ্রহণ করো। আপনার বাড়িতে ডাকাতি করে একজন সর্বস্ব অপহরণ করেছে, আমি তাকে যে বলো এখন লুচি ভেজে দিচ্ছি, একটু খেয়ে যাবো, এসে কেউ বলেন জগতে? দেখুন ঋষি বলছেন যে দেখো, আমার গৃহে যখন এসেছো অতিথিকে শুধু মুখে ফিরে যেতে নাই, এসো আমার এখানে আশ্রমে এসে ফলাহার করো। ভয় করছে তো ভয়। আচ্ছা মদন, এখানে এলে কেন? তোমাকে ভেবেছিলাম মানুষ বলে ভেবেছিলাম। আচ্ছা তাই যদি ভাবো, যারা ভগবানের ভজন করে তাদের কাছে তুমি যাও কেন? আর আমার কাছেই বা এলে কেন? আমাকে যদি ভগবান বলে জানতে পারলে আমার কাছে এলে কেন? বলছে, দেবরাজ ইন্দ্র আমাকে প্রেরণ করেছেন। দেবরাজ ইন্দ্রের সবসময় ভয় তার স্বর্গের আধিপত্য বোধহয় চলে যাবে। আমাকে ভগবান বলে, তোমাকে ভগবান বুঝতে পারি নাই, এখন তোমাকে ভগবান বলে বুঝতে পেরেছি। আচ্ছা ভগবান বলে বুঝতে না পারো, ভগবানের ভক্ত বলে তো বুঝতে পেরেছো, তাহলে এলে কেন? তা বলছে, অপরাধ করা তো আমাদের স্বভাব। অপরাধ করা, আমরা এমনি করে গুণীজনের ঋষিজনের সবারই ধ্যান ভাঙিয়ে দিই, এটা আমাদের স্বভাব। বললেন, কেন তোমাদের স্বভাব দেবতা? তা বললেন, দেখো স্বর্গের দেবতারা ভগবত ভক্তের উপর প্রতিশোধ নেন। কেন প্রতিশোধ নেন? বললেন, তারা তো দেবতা ভজনা করে না,
তারা গোবিন্দকে ভজনা করে, দেবতা ভজনা করে না। দেবতা ভজনা করে না, দেবতাকে হবি দেয় না, যজ্ঞের ভাগ দেয় না, তাই দেবতা রুষ্ট হবেন না। দেবতা রুষ্ট নানান ভাবে তাকে তার ক্ষতি করবার চেষ্টা করে দেবতা, নানান ভাবে ক্ষতি করবার চেষ্টা করে দেবতারা। বললেন ভগবত ভক্তেরা কেন দেবতার পূজা করেন না কেন? তা বললেন তারা ভগবানের পূজা করে তো তারা জানেন গাছের গোড়ায় জলটা দিলে পারে, আর শাখা পোশাখায় জল দিতে হয় না। আমার বাড়িতে গাছ লাগিয়েছেন, জলটা কোথায় দেবেন? জলটা গাছের গোড়াতেই দেবেন, কখনো ডালে দেবেন না, পাতায় দেবেন না। কেন? ওই মূলে যদি জল পায় তাহলে ওই গাছটা শাখা পোশাখা ফুল ফল সব দেবে। আমরা আহার দান করি, পঞ্চবায়ুকে আহার দান করি। পঞ্চবায়ুকে আহার দান করলে কী হবে? আমার সমস্ত ইন্দ্রিয় ঠিক থাকবে। আমি যদি পঞ্চবায়ুকে না দিয়ে বলি না না সবাই সমান, আর নাককে একটু দেওয়া দরকার, চোখকে একটু দেওয়া দরকার, কানকে একটু দেওয়া দরকার, দেন নাক বন্ধ হয়ে যাবে, চোখ কালা হয়ে যাবে, কান কালা হয়ে যাবে। কিন্তু যদি আমার প্রাণবায়ুকে দেন তার সবগুলা ঠিক থাকবে। তেমনি ভগবানকে না দিয়ে যদি দেবতাকে সব দেবতাই সমান বলে সব দেবতাকে যদি দেন তাহলে কি হবে? বলে ঠিক যেমন ওই প্রাণবায়ুকে আহার না দিলে যেমন কোনোটাই পুষ্ট হয় না, ঠিক তেমনি ভক্তি কোনো দিনই পুষ্ট হবে না। গীতায় কি বলা দেখেছেন তো? দেবান দেব যজ জানতি। যারা দেবতা পূজা করে তারা কোথায় যায়? তারা ভগবানের কাছে যায় না, তারা দেবলোকে যায়। পিতৃ জানতি পিতৃব্রতা, যারা পিতৃলোকের পূজা করে বলে আমার পিতা মাতা ঈশ্বর আর আমি আর পূজা করি না, বলে তারা কোথায় যায়? তারা পিতৃলোকে যাবে, আবার ফিরে আসতে হবে তাদেরকে, কোন তাদের মুক্তি ঘটবে না। যারা ভূত প্রেত পিশাচের পূজা করে ভূতানি জানতি ভূতেচ্ছা, ভূতেচ্ছা তারা ভূত লোকে যায়, প্রেত লোকে যায়। আর যারা গোবিন্দ ভজনা করে মদ ভক্তা জানতি মামপি, আমার ভক্ত আমাকেই কাছে আসে। গীতা বাক্য কখনো মিথ্যা হয় না। কখনো সূর্য কোনোদিন না কোনোদিন পশ্চিম দিকে উঠতে পারে, এটা যদি হয় কিন্তু মিথ্যা হতে পারে, কিন্তু গীতা বাক্য কখনো মিথ্যা হবে না। বলছেন যারা আমাকে ভজনা করে তারা আমার কাছেই আসবে। ভগবানকে যারা ভজে তারা ভগবানের কাছে যায়, তারা প্রেত লোকেও যায় না, যম লোকেও যায় না, তারা নরকেও যায় না, স্বর্গেও যায় না, একবার সরাসরি গোবিন্দের কাছে চলে যায়। এতেই দেবতাদের রাগ হয় যে আমাদেরকে হবিদান করলে না, আমাদের উপরে চলে গেলে। কোথায়? স্বর্গের উপরে কতগুলো লোক উচিত করল বৈকুণ্ঠগুলো, সেখানে চলে যায়। স্বর্গে গেলে আবার পতন হবে, গীতায় পড়েছেন তো? স্বর্গে গেলে আবার মর্তে আসতে হবে পুণ্য ক্ষয় হয়ে গেলে। কিন্তু গোবিন্দের কাছে গেলে আর ফিরে আসতে হয় নাকি? যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। ভালো করে গীতা পড়বেন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যেখানে গেলে আর ফিরে আসে না সেইটি হলো আমার ধাম। তাহলে গোলকে বৈকুণ্ঠে গেলে আর কোনো দিন ফিরে আসতে হয় না। আর কৃষ্ণ ভক্ত কোথায় যায়? সেই গোলক বৈকুণ্ঠেই যায়। দেবতাদের রাগ হয় যে আমরা দেবতা হয়ে গোলক বৈকুণ্ঠ পেলাম না। তাই দেবতারা কি করে? তখন বলছেন, ঋষি বলছেন যে দেখো দেবতাদের প্রশংসা, দেখো দেবতারা যে বিঘ্ন সৃষ্টি করে সেটা কি জন্য করে? বলছেন দেবতারা উপকারই করে। বিঘ্ন না হলে হরিভজন হয় না। যত বিঘ্ন আসবে না, যত মানুষ বিপদে পড়বে না, তত ভগবানকে ভজবে। সুখে থাকলে ভগবানকে ভজে না। প্রচুর জমি জায়গা টাকা পয়সা ব্যবসা করেছেন তো, কোথায় গোবিন্দ? আমার টাকাই সব, টাকাই ঈশ্বর। সুখের স্বর্গে ভাসে, কৃষ্ণ ভজন করে না তারা। যারা দুঃখে থাকে বিপদে থাকে দেখবেন তারাই একমাত্র গোবিন্দকে ভজন করে। তাই ভক্ত কৃষ্ণ ভক্ত বিপদ চায়,
মা কুন্তি কি বলছেন? যখন গোবিন্দ বলছেন, পিসিমা আমার কাজ শেষ, যুধিষ্ঠিরকে তোমার ছেলেকে রাজা করেছি, তুমি রাজার মা, আর তোমার দুঃখ আসবে না, আমি এবার দ্বারকায় চলে যাই। কুন্তি দেবী কাঁদতে কাঁদতে বলছেন, তুমি চলে যাবে আর আমার ছেলে রাজা হবে, এ তো আমি চাই না, এ তো আমি চাই না। তুমি সব সময় আমার সঙ্গে থাকবে, আমার ছেলেদের সঙ্গে থাকবে। হে বিপদভঞ্জন মধুসূদন, তুমি আমার ছেলেদের সঙ্গে ছিলে বলি এতটুকু দুঃখ কষ্ট পায় নাই, আর তুমি আমার ছেলেকে সিংহাসনে বসে তুমি চলে যাও বলছো? ফিরিয়ে নাও রাজ্যপদ, ফিরে নাও, আমার ছেলে বনে বনে ঘুরে বেড়াক, বিপদ সন্তু তা শাশ্বত তত্র তত্র জগৎগুরু। হে জগৎগুরু, সেই বিপদে যেন আমার এবার এবারে আসে, যে বিপদে তোমার দেখা পাবো হরি, সেই বিপদে যেন আমার এবার এবারে আসে। আমি সম্পদ চাই না প্রভু, সেই বিপদে যেন আমার বারবার আসে। দেখুন, ভক্তবার সাথ থাকবে কেউ এই শুনে? আমি তো বিপদ চাই না, সুখ চাইছি, শান্তি চাইছি, দরকার নাই বাবা কৃষ্ণ ভজনে, বিপদ এসে হাসি হয়ে যাবে, দরকার নাই। বললেন, দেখো বিপদটা যে আসবে তোমাকে পরীক্ষা করবার জন্যে, তুমি সঠিক পথে আছো কি না। ভক্তি মহারানী নড়িয়ে নড়িয়ে দেখে নেন। পাড়া গায়ে দেখবেন চালা ঘর হয়, চারদিকে চারটে খুঁটি পুঁতে দেয়, তা খুঁটি পড়বার পূর্বে দেখবেন খানিকটা শাবল দিয়ে খাল করে না, সেখানে খাল মাটি ইট ভরিয়ে দিয়ে না, বা নড়িয়ে নড়িয়ে দেখেন নড়ছে কিনা, ইট আচ্ছা করে দিয়ে নড়িয়ে নড়িয়ে দেখেন, যতক্ষণ নড়বে না ততক্ষণ ওই ইট গুঁজে যাবে আর মাটি গুঁজে যাবে। বলেন এই বোঝেন, সেই আর নড়বে না, তখন জানবে এবার চালটা বসানো যাবে। ঠিক তেমনি ভগবান দেখেন, দেখ ওর ভক্তিটা নকল না আসল, ওকে নানান বিপদের মধ্যে ফেলে দে, বিপদের মধ্যে যদি কৃষ্ণ ভজন করে জানবি সে খাঁটি ভক্ত, খাঁটি ভক্ত, তাকে সেই বিপদ থেকে মুক্ত করে আমি পরম সুখের সাগরে ভাসাবো। তা বললে এই যে দেবতারা করে না, এটা কি করে না, এটা ভক্তদের উপকার করে, উপকার হয়ে যায় কিরকম, তারা বিঘ্নের মাথায় পা দিয়ে, বিঘ্ন মূর্তি বিঘ্নের মাথায় পা দিয়ে, ধত্তে পদং তম অবিদা বিঘ্ন মূর্তি, বিঘ্ন মূর্তি মানে বিঘ্নের মাথায় পা দেয় তারা, শত বিঘ্ন আসুক বিপদে মাথায় পা দিয়ে তারা চলে যায় কোথায়, গোলকে বৈকুণ্ঠে চলে যায়। আসুক না শত বিপদ আসুক না কেন প্রভু, তোমার নাম যেন কখনো ভুলি না প্রভু, তোমার চিন্তা যেন কখনো ভুলি না। এই দৃঢ় প্রতিজ্ঞা হতে ভক্তকে কেউ সরাতে পারে না। মহারাজ যুধিষ্ঠির রাজার ছেলে রাজনন্দন কত দুঃখ কত কষ্ট পেয়েছেন, একবারের জন্য তার হৃদয় থেকে কৃষ্ণ স্মৃতি গেছে, এক মুহূর্ত যার নাই, সমস্ত বিপদ পরমানন্দে বরণ করেছেন। যা করেছেন, গোবিন্দ একবার সিংহাসনে বসিয়েছিলেন, সিংহাসনে বসেছিলাম, আবার সিংহাসন থেকে আমাকে উৎখাত করেছেন, আমাকে বনে 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 আমাকে স্থান দিয়েছেন, বনেই থাকবো। একদিন রাজশয্যায় শুয়েছিলাম, আজ ঘাসের উপরেই শুয়ে থাকবো। এতটুকু তার জন্য ক্ষোভ নাই, ক্ষোভ নাই, ভক্তের চিত্তে ক্ষোভ থাকে না। তাহলে এইটা দেখুন ভক্তকে চিনিয়ে দেয়। তাই বলছেন মদন বলছেন যে প্রভু এই জন্যে ভক্তকে চিনিয়ে দেয়। এই দেবতারা যে অপকার করে না, সেই অপকারটার ফলে কি হয় না, ভক্তের ভক্তিটা খাঁটিতে পরিণত হয়। তাই প্রভু ক্ষমা করো বলে মদন লজ্জিত হয়ে এবং দেববধূগণ লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন। তাদেরকে ফলাহার করালেন, বলে আশ্রমে অতিথি রূপে এসেছ। অবাক হয়ে যাচ্ছেন, আমরা ক্ষতি করতে এসেছিলাম আর বিনিময়ে আমাদের সঙ্গে এমন ব্যবহার করলেন, অভিশাপ তো দূরের কথা, এতটুকু বিচলিত হলেন না। তখন ঋষি বলছে, ফিরে যাচ্ছ তো, দেখো তোমরা তো অপূর্ব সুন্দরী সুন্দরী রমণী এনেছিলে, এরকম আপনি যোগ সঙ্গে সঙ্গে যোগ বলে অসংখ্য সুন্দরী সুন্দরী রমণী তৈরি করে, যোগ বলে। অবাক হয়ে গেলেন দেববধূরা, কোথায় আমাদের রূপ তুচ্ছ হয়ে যায়, এই রমণীগণের কাছে আমাদের রূপ তুচ্ছাতি তুচ্ছ, নিজের লজ্জা পেলেন। শোনো, লজ্জা পেও না, এদের মধ্যে একটিকে তোমরা নিয়ে দাও, একটিকে তোমরা নিয়ে যাও। কাকে নিয়ে গেলেন?
আসাম একতমাং বৃদ্ধং, এদের মধ্যে একজনকে বরণ করে নাও। কাকে নিলেন? উর্বশী। সেই উর্বশী হলেন সর্বশ্রেষ্ঠা রূপসী স্বর্গে। এই উর্বশী কিন্তু তখন এই আমাদের যোগশিষ্ট। কার যোগশিষ্ট? এই ঋষি নরনারায়ণের যোগশিষ্ট। তাই উর্বশীকে নিয়ে গেলেন। ইন্দ্র শুনলেন সব কথা। ইন্দ্র খুব ভয় পেলেন অন্তরে, কিন্তু ভাবলেন গোবিন্দকে ভয় না পেয়ে তার চরণে ক্ষমা প্রার্থনা করে তিনি সব সময় ক্ষমা করেন। ইন্দ্র বলছেন, প্রভু অপরাধ করা তো আমার স্বভাব, আর ক্ষমা করা তোমার স্বভাব। আমি রতজানু হয়ে কৃতাঞ্জলি ফুটে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমার সব দোষ ক্ষমা করো। ইন্দ্রের দোষ ভগবান ক্ষমা করলেন। এমনি করে নরনারায়ণ ঋষি জগতে নৈষ্কর্ম ধর্ম প্রচার করেছিলেন। দেবর্ষি নারদের গুরু ছিলেন, ভাগবত ধর্মের প্রচারক হলেন এই নরনারায়ণ ঋষি। কর্ম তো বন্ধন আনবে, কিন্তু কর্ম বন্ধন আনলেও কর্ম ত্যাগ করা যাবে না। কর্মকে যখন গোবিন্দে অর্পণ করা যাবে তখন সেই কর্ম মুক্তি নিয়ে আসবে। যৎ করসি যত স্নাসি, যা করো যাও খাও সব আমাকে কৃষ্ণায় অর্পিতমস্তু, গোবিন্দকে অর্পণ করলাম এই বলে বিষয় সম্পদ যা কিছু ভোগ করবে কৃষ্ণের প্রসাদ রূপে করবে, তাহলে আর তোমাকে সম্পদ তোমাকে কখনো তোমার বাধা ভজনের পথে বিঘ্ন সৃষ্টি করবে না। সব যে ভাগ্য সবই গোবিন্দের দান। আমার বাড়ি ঘর টাকা পয়সা অর্থ বিত্ত যশ প্রতিষ্ঠা গোবিন্দের করুণায় হয়েছে, এবং তারই করুণায় তার উদ্দেশ্যে সব আমি অর্পণ করে ভোগ করব, সব প্রসাদই করে ভোগ করব। এটি জগৎকে শিক্ষা দান করে গেল। দেখো হরিভক্তি এমনই না, তাকে কেউ টলাতে পারে নাই। হরিদাস ঠাকুরকে টলাতে পারেন নাই। স্বয়ং গোবিন্দ যখন মদন মোহন মূর্তি দিলেন, মদন এলেন যখন, গোবিন্দের রূপ দেখি মদন মোহিত হয়ে গেল, নাম হয়ে গেল মদন মোহন। মদন এসেছিলেন মোহিত করতে গোবিন্দকে, নিজেই মোহিত হয়ে গেলেন। তু ডল কিয়ে ফুল ধনু গুণ, কিয়ে রতিরণে তুন ভেল শুনো, সমরম আছে পড়ল লাজে, রতিপতি ভয় ভাজে। যুদ্ধ করতে এসেছিলেন, রাসের দিনে যুদ্ধ করতে এসেছিলেন। একে একে পঞ্চবাণ নিক্ষেপ করলেন, কোনো ফল হলো না। মদন বাণ ফুরিয়ে গেছে, গোপীরা ঘিরে ধরেছে। দেখো তোমাকে আমরা বন্দি করে, পরাজিতকে যুদ্ধ হলে পরে পরাজিতকে বন্দি করে রেখে দেয়, তোমাকে বন্দি করে রেখে দেবো। মদন মুখ কাচুমাচু করে বলছে, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। না, ছাড়বো না। গোবিন্দ বলছে, না, ক্ষমা করো, ছেড়ে দাও। বলছে, হ্যাঁ, একটা শর্তে ক্ষমা করবো, যেখানে গোপী গোবিন্দের কথা হবে সেখানে তুমি থাকবে না বলো, যেখানে রাধা মাধবের কথা হবে সেখানে তুমি থাকবে না, যেখানে রাধা মাধবের লীলা হবে সেখান থেকে তুমি দূরে থাকবে। মদন বলেন, তথাস্তু। যেখানে রাধা গোবিন্দের লীলার কথা বর্ণনা হবে সেখানে আমি থাকবো না। তাই গোবিন্দের লীলাতে সমস্ত কাম রোগ দূর হয়ে দেবে। রাশিরাজ শেষে সুখদেব বলছেন, কাম রোগ অচিরেই দূর হয়ে যায় হৃদয় থেকে যারা গোবিন্দের লীলা শ্রবণ করেন, গোবিন্দের লীলা পরম ভক্তি ভরে গ্রহণ করেন। হৃদয়ের কামনার রোগ চিরকাল সমস্ত কামনা কৃষ্ণ কামনায় পর্যবসিত হয়ে যায়। জয় হৃদয়, জয় হৃদয়, জয় হৃদয়, জয় জয়।